রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কচুর একটি অসাধারণ রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা। এখানে আমি কিছু কচু নিয়েছি, কচুগুলো আমি ছুলে নেব। আমি এখানে কচুগুলোর ছালগুলো ছাড়িয়ে নিয়েছি, এরপর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইগুলো প্রেসার কুকারে আমি 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি কচুগুলো 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম আছে। আর এখানে আমি 1 চামচ রসুন, 4 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি আর হাফ চামচ আদা গ্রেট করে নিয়েছি। এখানে আমি একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, অর্ধেকটা টমেটো নিয়েছি বড় সাইজের কুচি করে কেটে নিয়েছি, একটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো চলুন রান্নাটা আমি কেমন করে করছি দেখে নেওয়া যাক। এখানে আমি কড়াই গরম করতে দিয়েছি। আমি এখানে দিয়ে দিয়েছি 3 চামচ সরষের তেল, আর আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। আমি ভালোভাবে তেলটা নাড়িয়ে পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো আমি একটু ভালোভাবে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো আমি একটু ভালোভাবে ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম গ্রেট করা রসুন আর আদা। ভালোভাবে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন আর হলুদ। এবার আমি আরেকটু জল দিলাম। এবার ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম সেদ্ধ করা কচু। কচু দিয়ে আমি মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে একবার কচু রান্না করে দেখবেন, খেতে খুব ভালো হয়। বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি জল দিলাম। কচু আমার সেদ্ধ করাই আছে। এরপর আমি একটু ঢাকা দিয়ে দেবো কম আছে। এরপর আমি ঢাকা দিয়ে 3 মিনিট রেখে দেব। 3 মিনিট আমার হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে দিয়েছি। এরপর আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গরম মশলা, দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা ধনেপাতা। এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব। আমার তৈরি হয়ে গেল
কচুর সবজি বা কচুর দম। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর একটি লাইক করবেন। নমস্কার।